নমস্কার বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে আমি একটি আজকে অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। চলুন আমার সাথে দেখে আসি আমি কি করতে চলেছি। মেয়েদের জীবন সম্বন্ধে একটু লেখার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ব্লগটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। 40 পেরোনোর বয়ঃসন্ধির মতো 40-এর পরের জীবনেরও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারী 15 থেকে 20 বছর ধরে। এরা আবার একদিক দিয়ে 1-2 সন্তানের মা হয়ে হলো মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্রান্তিকর প্রচেষ্টা সব সময় সবারই থাকে। কারণ হচ্ছে পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছক হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায় মেয়েদের কাছে। সমাজ কিন্তু এইভাবেই চালিত হতে থাকে যুগ যুগ ধরে মেয়েদের ওপর। যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি, মনটা সেই হিসেব করতে বসে যায়। মন না চাইলেও কতই বার ব্যস্ত থাকা যায় সংসার, রান্নাবান্না কিংবা অফিস নিয়ে। দিনের শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে। দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক, কেউ তো শুনুক মনের সব কথা, কোনো জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার, বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়। সবাই যার যার জীবনে ব্যস্ত।
এদিকে 40 পেরোনো মেয়েরা একটি কঠিন রোগে ভোগে, নস্টালজিয়া। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে, পুরনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে। আবার মনে পড়ে ফেলে আসা শৈশব, তারুণ্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সোনালি দিনগুলো। তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি কখনো বা না ফুরানো কত গল্প, বৃষ্টি বিলাস।